সামর্থ্যবানরা একাই একটি পশু কুরবানি দেন, কেউ একাধিক পশু কুরবানি দিয়ে থাকেন। একাই একটি পশু কুরবানি করাই উত্তম। যাদের সামর্থ্য তুলনামূলক কম তারা ভাগে কুরবানি দিয়ে থাকেন। কোথাও ৩ জন, আবার কোথাও ৭ জন মিলে ভাগে কুরবানি দিয়ে থাকেন। কুরবানির জন্য নির্ধারিত পশুগুলোর মধ্যে গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ ভাগে কুরবানি করা বৈধ, অর্থাৎ ৭ জন ব্যক্তি এসব পশুর একটি কুরবানি দিতে পারেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভী ও উট ৭ ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। সাহাবায়ে কেরামের আমল থেকেই বিষয়টি প্রমাণিত। তবে শর্ত হলো, অংশ নেওয়া সবার নিয়ত আল্লাহর সন্তুষ্টি হতে হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মাংস খাওয়ার নিয়তে কেউ অংশীদারি কুরবানিতে বিনিয়োগ করলে বা কোনো অমুসলিম অংশ নিলে সেই কুরবানি সহিহ হবে না। ভাগের কুরবানি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, ৭ জন মিলে কোনো পশু কেনার পর যদি একজন মারা যায় তবে তার প্রাপ্তবয়স্ক ওয়ারিশদের অনুমতি সাপেক্ষে তার পক্ষ থেকে কুরবানি করা বৈধ হবে। তারা অনুমতি না দিলে কুরবানি সহিহ হবে না। যৌথ উদ্যোগে কুরবানি দিতে চাইলে আগেই অংশীদার নির্দিষ্ট করে দেওয়া উত্তম। ধনী ব্যক্তি একাকী কুরবানি করার নিয়তে পশু কেনার পর কাউকে শরিক করতে চাইলে করা যাবে, যদিও তা অনুচিত। তবে কেনার আগে ভাগে কুরবানি করার নিয়ত থাকলে সমস্যা নেই। পক্ষান্তরে কোনো গরিব ব্যক্তি যার জন্য কুরবানি আবশ্যক নয়, সে যদি কুরবানির পশু ক্রয় করে এবং তারপরে কাউকে শরিক হিসেবে নেওয়া জায়েজ হবে না। যৌথ কুরবানির ক্ষেত্রে মাংস সঠিকভাবে ওজন করে বন্টন করতে হবে। কোনো ধরনের হেরফের করা যাবে না। বিশেষ করে ওসিয়ত বা মানতের কুরবানির অংশ থাকলে বিষয়টি আরও বেশি করে গুরুত্ব দিতে হবে, যাতে কারো ভাগে কম না পড়ে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংস ৩ ভাগ করে ১ ভাগ নিজে রাখতেন, ১ ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দিতেন এবং আরেক ভাগ দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। তবে কেউ চাইলে নিজে সব মাংস খেতে পারবেন, আবার চাইলে বেশি অংশ দান করতে পারবেন। বিভিন্ন মাহজাবে আলেমরা কুরবানির সঙ্গে আকিকা করা জায়েজ নেই বলেছেন। তবে হানাফি মাহজাব ও ইমাম আহমেদের একটি মত অনুযায়ী কুরবানির সঙ্গে আকিকা করা বৈধ। এই ফতোয়াই দেশে প্রচলিত। এক পশুতে ৩ শরিক কুরবানি হলে সেখানে আরও ২-১ শরিক আকিকার জন্য দেওয়া যেতে পারে। তেমনিভাবে কুরবানির মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবেন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।